হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডির মিনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা জিকে সিরিজের নেক্সট ক্লাসটা আমরা দেখে নেব, যেখানে জামাতিয়া সম্প্রদায় বা ত্রিপুরার যে জামাতিয়া ট্রাইবাল কমিউনিটি আছে ওনাদের মানে বিভিন্ন জীবনযাপন, ওনাদের কাস্টমারি লস, তারপর ওনাদের ফেস্টিভ্যালস, ডান্সেস, বিভিন্ন ইম্পর্ট্যান্ট যা যা যেমন সোসাইটি, সব কিছু নিয়ে যা যা যাবতীয় প্রশ্ন ত্রিপুরার বিভিন্ন জায়গায় রিপিটেডলি জিজ্ঞেস করা হয়, সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। তাছাড়া এক্সট্রা ইনফরমেশনও আমরা দেখব। তোমরা যারা রেগুলারলি ফলো করো তোমরা জানো কেমন সুপার ইম্পর্ট্যান্ট এই ত্রিপুরা জিকে সিরিজের ক্লাসগুলো, কারণ রিসেন্টলি ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষায় আমাদের লাস্ট ক্লাসের থেকে একটা কোশ্চেন কিন্তু চলে এসছে। তো তোমরা ভালো করে করবে। ত্রিপুরা জিকের ক্লাসগুলো আসন্ন টিপিএসসি, জেআরবিটি, এসটিজিটি, হাইকোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড সহ বিভিন্ন আসন্ন যেই চাকরিগুলো আছে ত্রিপুরার সমস্তগুলোর পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করে দেখবে যে কোনো একটা প্রশ্ন যে কোনো একটা ভিডিও থেকে বা দু তিনটে একটা ভিডিও থেকে রিপিট হয়ে গেছে। তোমরা ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে একদম আপডেটেড, সিলেবাস ওয়াইজ ইংলিশ বাংলা দুটো ভার্সনেই অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, কম্বাইন 4, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি পরীক্ষা বা ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, সফেড, টিআরএলএম, এসএসসি জিডি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, নবোদয় বিদ্যালয় সংগঠনের রিক্রুটমেন্ট, ইএমআরএস, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্ট, সিবিএসসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সুপারিনটেন্ডেন্ট পোস্ট, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা একে একে প্রশ্নগুলো দেখব। জামাতিয়া সম্প্রদায় থেকে কি কি প্রশ্ন আসে, এর আগে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস দেখে নেব যেই জায়গাগুলো থেকে এক্স্যাক্টলি কোশ্চেন জিজ্ঞেস করে। এতটুকু গ্যারান্টি যে জামাতিয়া ট্রাইব অফ ত্রিপুরা থেকে কিছু জিজ্ঞেস করলে এই মানে এই বছরের পরীক্ষা হোক বা আগামী বছর বা যে কোনো সময় এই ভিডিওর বাইরে কোনো প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবে না। মনে রাখবে, জামাতিয়া সম্প্রদায় হচ্ছে থার্ড লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি ইন ত্রিপুরা। থার্ড লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি মানে অফ ত্রিপুরা। সবচেয়ে লার্জেস্ট হচ্ছে ত্রিপুরী, তারপর রিয়াং, তারপর জামাতিয়া, ঠিক আছে? জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা লড়াকু প্রকৃতির হয়। তার জন্যই যখন মাণিক্য ডাইনেস্টির মহারাজারা যখন ত্রিপুরায় রাজত্ব করতেন, ওনাদের সময় ম্যাক্সিমাম আর্মিতে, মহারাজার যে আর্মি, সেখানে জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু সার্ভ করতেন। যেহেতু ওনারা আর্মিতে সার্ভ করতেন, স্টেটের জন্য হয়ে ওনারা কাজ করতেন, রক্ষা করতেন, তার জন্য ওনাদেরকে কোনো ট্যাক্স কিন্তু দিতে হতো না, যেটা অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু রয়্যাল কিংডমকে কিন্তু ট্যাক্স যেটা দিতে হতো সেটা ওনাদের কিন্তু দিতে হতো না। 2011 সেন্সাস হিসাবে টোটাল 83,347 জন জামাতিয়া সম্প্রদায়ের মানুষ ছিল 2011-তে। এটা এখন 1 লাখ ক্রস করে গেছে। উই আর ভেরি ভেরি শিওর করোনার জন্য লাস্ট সেন্সাস হয়নি, না হলে এই আপডেটেড ডেটাটা কিছুদিন পর আমরা পেয়ে যাব। জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা টোটাল ট্রাইবাল পপুলেশন যে ত্রিপুরার আছে সেটার 7.14% পপুলেশন হচ্ছে দে বিলং টু দ্য জামাতিয়া ট্রাইব। জামাতিয়া ট্রাইব, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরাও কিন্তু ককবরক ভাষায় কিন্তু কথা বলেন। ককবরক মানুষ মানে ককবরক ওয়ার্ডটার মিনিং হচ্ছে মানুষের ভাষা। কক প্লাস বরক, ঠিক আছে? মানুষের ভাষা অলরেডি কিন্তু আমরা বলেছি। কিন্তু জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা যে ককবরক
ওনারা ককবরকে যে কথা বলেন ওনাদের প্রোনাউন্সিয়েশনটা কিছুটা ডিফারেন্ট, যদিও এখন সব সিমিলার হয়ে গেছে। আমাদের যেই বইয়ে যেগুলো লেখা আছে সেগুলোই তোমাদেরকে বলতে হবে, কারণ সেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন উঠাবে, ঠিক আছে। আর আগে জমাতিয়া সম্প্রদায়ের মানুষেরা উদয়পুর আর অমরপুর সাব ডিভিশনে থাকতো, ঠিক আছে। উদয়পুর আর অমরপুর সাব ডিভিশন গোমতী জেলায় থাকতো, কিন্তু এখন ওনারা বাগমা, টাকারজলা, অম্পি, তেলিয়ামুড়া, খোয়া ইত্যাদি জায়গায়ও কিন্তু ওনাদের মানে পপুলেশন বা ওনারা কিন্তু বসবাস করেন, ঠিক আছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই জামাতিয়া সম্প্রদায়ের জামাতিয়া নামটা কোনখান থেকে অ্যাকচুয়ালি এসছে সেটা নিয়ে এখনো কোনো কনক্লুশন পাওয়া যায়নি, যে ওনাদের সম্প্রদায়ের নামটা জমাতিয়া কেন হলো। মানে একটা গ্রুপ অফ স্কলার্স, মানে যারা ইতিহাস নিয়ে রিসার্চ করেন, ওনারা বলেন যে জামাতিয়া সম্প্রদায়ের ওয়ার্ডটার মানে হচ্ছে জমায়েত, জামায়েত থেকে জামাতিয়া এসছে। জমায়েত মানে হচ্ছে গ্যাদারিং, মানে অনেক মানুষ একসাথে জড়ো হলে সেটাকে জমায়েত বলে বাংলা আর উর্দুতে, ঠিক আছে। আবার কিছু কিছু মানুষ বলেন এই জমাতিয়া নামটা এসছে কারণ ওনারা, এই জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা মহারাজার রয়্যাল আর্মিতে ওনারা কিন্তু সার্ভ করত, ঠিক আছে। এই রয়্যাল আর্মিকে বলা হতো জামাত, সেখান থেকে হয়তো জামাতিয়া নামটা এসছে। আবার আরেক গ্রুপ অফ স্কলার্স ওনারা বলেন যে জামাতিয়া মানে জামাতিয়া সম্প্রদায়ের যে নামটা, এই জামাতিয়া ওয়ার্ডটা দুটো ওয়ার্ডের কম্বিনেশন, একটা হচ্ছে জামা, জামা মানে হচ্ছে ট্যাক্স, আর একটা হচ্ছে তুইয়া, TWIYA, তুইয়া মানে হচ্ছে নট টু বিয়ার দ্য বার্ডেন, মানে এটার বোঝা নেব না। মানে যেহেতু জামাতিয়া সম্প্রদায়ের মানুষদের ট্যাক্স দেওয়া হতো না, সেখান থেকেই হয়তো জামাতিয়া নামটা এসছে, ঠিক আছে। সো এটা এখনো কনফিউশন যে অ্যাকচুয়ালি কোনখান থেকে এসছে, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন মতামত কিন্তু আছে। সো বেসিক্যালি যেটা আমরা বলতে চাইছি, জামাতিয়া সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু আর্মি ম্যানও বলা হতো, আর্মি ম্যান, খুবই লড়াকু প্রকৃতির ওনারা, এই জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা খুবই সাহসী ছিলেন, তার জন্য মহারাজাও কিন্তু ওনাদেরকে আর্মিতে কিন্তু সামিল করেছিলেন, ঠিক আছে। ওনাদের ঘর চুক্তি ট্যাক্স, ভালো করে বুঝে রাখবে, ঘর চুক্তি ট্যাক্স ওনাদের দিতে হতো না। কেন? কারণ ওনারা রয়্যাল কিংডমকে, আর্মিকে সার্ভিস দিয়ে ওনারা কিন্তু সার্ভ করতেন। আর ওনারা যে এই সার্ভিস করতেন তার জন্য এই জমাতিয়া সোলজার্স যিনারাই আর্মিতে ছিলেন, ওনারা বিভিন্ন প্রিভিলেজেস এনজয় করতেন, আর রাজাদের মুখে মুখে ওনাদের নাম সবসময় কিন্তু থাকতো। দে ওয়ার ভেরি পপুলার টু দ্য কিংস, ঠিক আছে। এটা হচ্ছে একটা টাইপের ডিসকাশন গেল যেখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার নাম্বার 2 চলে আসো, ওনাদের যে সামাজিক যে অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে সেটার ব্যাপারে। এখান থেকে প্রশ্ন আসে দুটো, ঠিক আছে। প্রথম আমরা জেনে নেই এই জমাতিয়া কমিউনিটির মানুষদেরকে পরিচালনা করার জন্য একটা তিন ধাপের একটা সিস্টেম আনা হয়েছে, 3 টায়ার সিস্টেম। ওনাদের যে সোসাইটি সেখানে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে লুকু, LUKU, লুকু। এখানে একটা কাউন্সিল বসে গ্রামের লেভেলের ম্যাটার দেখার জন্য, ভিলেজ লেভেল, লুকু। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমাদের ময়াল, MOYL, ময়াল। এটা হচ্ছে রিজিয়নাল লেভেলে দেখার জন্য, আরেকটু বড় এরিয়াতে একটা পুরো রিজিয়ন দেখার জন্য। এই রিজিয়নের আন্ডারে গ্রামের, মানে যেমন গ্রাম সভা আছে, ভিলেজ কাউন্সিল আছে, এই রকম লুকু হচ্ছে একদম গ্রাসরুট লেভেল ভিলেজ, মানে কাউন্সিল অ্যাট দ্য ভিলেজ লেভেল। ময়াল হচ্ছে কাউন্সিল অ্যাট দ্য রিজিয়নাল লেভেল। সবচেয়ে বড় হচ্ছে হোদা, HODA, হোদা। এটাকে বলা হয় সবচেয়ে উচ্চ কাউন্সিল, সুপ্রিম কাউন্সিল অ্যাট কমিউনিটি লেভেল, সুপ্রিম কাউন্সিল অ্যাট কমিউনিটি লেভেল। পুরো কমিউনিটির সবচেয়ে বড় যে গভর্নিং বডি আছে বলা হয় সুপ্রিম কাউন্সিলে হোদা, ঠিক আছে। আর এই হোদা যে সুপ্রিম কাউন্সিল, এই যে জামাতিয়া সম্প্রদায়ের মানুষ যে সুপ্রিম কাউন্সিল, মানে আমাদের যেমন সুপ্রিম কোর্ট আছে বা যেখানে গিয়ে মানুষ জাস্টিস চায়, ওনারা যেটা বলেন এটাই সবখানে লাগু হয়, সেই রকম ওনাদের জন্য ছিল হোদা, ঠিক আছে। ইট ওয়াজ দ্য সুপ্রিম কাউন্সিল। আর এই হোদার যিনি চিফ, ওনাকে বলা হয় হোদা ওকরা, ঠিক আছে। এই হোদা ওকরাকে কিন্তু 5 বছর পর পর কিন্তু ভোটিংয়ের মাধ্যমে কিন্তু ইলেক্ট করা হয়। প্রত্যেকটা ভিলেজ কাউন্সিল থেকে ভোটিংয়ের মাধ্যমে কিন্তু ইলেক্ট করা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই হোদা ওকরা যা বলবেন সেটা কিন্তু সবার কিন্তু মেনে চলতে হবে, কোনো চ্যালেঞ্জ সেটাকে কিন্তু করা যাবে না, কোনো ক্রাইম হলে, কোনো ডিসপিউট হলে, ঠিক আছে। আর ওনাদের কাছে হাইয়েস্ট বডি হোদা ওকরা ছাড়া ওনাদের সোসাইটিতে উনি যা বলবেন সেটাই মেনে চলতে হবে। ওনার কোনো ডিসিশন যদি কারোর পছন্দ না হয়, কিচ্ছু করার নেই, ওরা মেনেই চলতে হবে, ঠিক আছে।
এইবার আমরা নেক্সট ধাপে ডিসকাশনে চলে আসি। মনে রাখবে এগুলো সবগুলো কিন্তু প্রশ্ন যে জিজ্ঞেস করে, যেগুলো জিজ্ঞেস করে এগুলোই পড়াচ্ছি। অকুপেশন কি কি ওনাদের, অকুপেশন মানে ওনারা কি করেন। বেসিক্যালি আমরা দেখেছি ম্যাক্সিমাম ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা যে প্র্যাকটিস জুম চাষ, জুম কাল্টিভেশন বা শিফটিং কাল্টিভেশন, কিন্তু জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু জুম কাল্টিভেশন করে না। ঠিক আছে, ওনারা নর্মাল যে খেতিবাড়ি সেটাই করে, কারণ ওনারা বেসিক্যালি আর্মির সেবা করতে ওনারা ব্যস্ত থাকতেন, তার জন্য জুম চাষ করার ওনারা কিন্তু সময় পেতেন না। ঠিক আছে, মানে নর্মাল যেই খেতিবাড়ি হয় সেগুলো করে, পার্টিকুলারলি জুম চাষ ওনারা কিন্তু করেন না। এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তারপর নেক্সট কোন জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, রিলিজিয়ান, ওনারা কোন ধর্ম পালন করেন। মনে রাখবে মানে জমাতিয়া সম্প্রদায়ের মানুষেরা বেসিক্যালি হিন্দুইজম, হিন্দু ধর্ম কিন্তু ফলো করে। ঠিক আছে, আবার অনেকে বৈষ্ণব ধর্মও কিন্তু ফলো করে। খুবই কম অ্যামাউন্ট অফ মানুষ আছে জমাতিয়া সম্প্রদায়ে যারা ক্রিশ্চিয়ানিটি ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান ধর্ম যারা গ্রহণ করেছে। ঠিক আছে, আর প্রধান পুরোহিতকে বলা হয় ওঝাই, এটা মনে রাখতে হবে। জামাতিয়া সম্প্রদায়ের প্রধান পুরোহিতকে বলা হয় ওঝাই। আর জামাতিয়া সম্প্রদায়ের কিন্তু গড়িয়া পূজা ওনারা কিন্তু পালন করেন। বাঙালিদের যেমন দুর্গা পূজা, সিমিলারলি গড়িয়া পূজা ওনাদের জন্য ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যাল, যেখানে বাবা গড়িয়া ইজ বেসিক্যালি লর্ড শিবা, দেবাদিদেব মহাদেবকে ওনারা গড়িয়া মানে গড়িয়া পুজোতে ওনারা পুজো করেন। ঠিক আছে, আর আরেকটা পুজো ওনারা করেন সেটা হচ্ছে লাম্প্রা পূজা। এটা কিন্তু জিজ্ঞেস করা হয়, লাম্প্রা পূজা, LAMPRA, লাম্প্রা পূজা। কেউর জন্ম হলে, কোনো কারোর বিবাহ ঠিক হলে বা কেউর মৃত্যু হলে এই লাম্প্রা পূজা কিন্তু পালন করা হয় বাই দ্য ওঝাই। ওঝাই মানে হচ্ছে প্রিস্ট, মানে পুরোহিত। ঠিক আছে, দুজন প্রধান মানে কি বলবো দেবীর ওনারা পুজো করেন। দেবীদের নাম হচ্ছে মাইলুংমা, MAYLWNGMA, আরেকটা হচ্ছে খুলুংমা, KHULWNGMA। যদি প্রনাউন্সিয়েশনে কিছু ভুল হয় প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আমরা মন থেকে বলছি, প্রনাউন্সিয়েশনে একটু ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, মাইলুংমা আর খুলুংমা, দে আর দ্য কমন টু গডেস। এই দেবীদের জামাতিয়া সম্প্রদায়ের মানুষেরা ওনাদের পারিবারিক মানে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু পুজো করা হয়, তোমরা বলতে পারো। ঠিক আছে, এই দেবীরা রিপ্রেজেন্ট করে, এদেরকে পুজো করলে ভালো সব মানে ফসল হবে খেতে। ঠিক আছে, ভালো ফসল হবে, ক্রপ প্রোডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বাড়বে কি, তুলো, কটনের যেই মানে কি বলবো, কটন দিয়ে বেসিক্যালি কাপড় বানানো হয়। ঠিক আছে, খাওয়া আর কাপড় যাতে মানে সবার ফ্যামিলির জন্য যাতে কি বলে মানে খাদ্যর সরবরাহ যাতে ঠিক থাকে, পরার জন্য যাতে জামা কাপড় ঠিক থাকে, তার জন্যই সেই আশা রেখে সব ঘরে ঘরে কিন্তু মাইলুংমা আর খুলুংমা নামক দেবীকে কিন্তু পুজো করা হয় জামাতিয়া সম্প্রদায়ের মানুষদের ঘরে ঘরে। ঠিক আছে, বাস, আর কিছু জানতে হবে না। নেক্সট পরীক্ষাতে কোনটা আসে তোমাদের দেখো, জানার হলে অনেক কিছু জানার আসে, ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু পরীক্ষার জন্য আমরা পড়াচ্ছি। ঠিক আছে, সো পরীক্ষার জন্য কোনটা জানতে হবে। নেক্সট হচ্ছে ম্যারেজ। জামাতিয়া সম্প্রদায়ের মানুষদের বেসিক্যালি দুটো টাইপের ট্রেডিশনাল ম্যারেজ সিস্টেম আছে। একটাকে বলা হয় জামাই কাতা, ঠিক আছে, বা নাহমঙ্গ বলা হয়, সেটাকে বলা হয় ম্যারেজ বাই সার্ভিস। আরেকটা বলা হয় কি, আরেকটা নাম হচ্ছে নাহমানি। এগুলো এত আসে না, তাও আমরা বলে রাখছি। একটা হচ্ছে জামাই খাতা, আরেকটা হচ্ছে নাহমানি। ঠিক আছে, বেসিক্যালি এই যে মানে জামাই আছে ওনার ঘরে, মানে ওনার জায়গায়, ওনার ঠিক করা জায়গা বা ওনার বাড়িতে যেই বিয়ে করা হয় সেটাকে কি বলা হয়, নাহমানি। এই জামাই খাতাতে কি হয়, বেসিক্যালি যে ফাদার ইন ল ওনার বাড়িতে কিন্তু থাকতে হয় ফর এ মিনিমাম পিরিয়ড অফ 2 ইয়ার্স এই জামাই খাতাতে। ঠিক আছে, এই টাইম লিমিটটা মিউচুয়াল এগ্রিমেন্ট যদি করে হাজব্যান্ড আর ওয়াইফ, তাহলে কিন্তু রিডিউসও করা যায়। আর হানজক নাহমানি, বেসিক্যালি হানজক তিসি কাইমুং বা নাহমানি বলা হয়। ঠিক আছে, এই বিয়েটা কিন্তু করা হয় জামাইয়ের বাড়িতে। এখন অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে, এখন বিয়ে কিন্তু মেয়ের বাড়িতেও হয়। নর্মাল যেটা চলে যে ছেলে বিয়ে করতে যায় মেয়ের বাড়িতে, তারপর পরের দিন কিন্তু চলে আসে বাড়িতে মেয়ে নিয়ে। ঠিক আছে, সেম ট্রেডিশন কিন্তু এখন ফলো করা হয়। কিন্তু আমাদের জানতে হবে বইয়ে যেগুলো লেখা, কারণ এগুলো থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, ওনারা তো আর মানে মুখের কথা ওনারা দেখবেন না, ওনারা বইয়ে কি লেখা আছে সেগুলো দেখবেন। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস জেনে রাখো, বার্থ, কোনো নতুন সন্তান যখন জন্ম নেয় বা কন্যা যখন জন্ম নেয় জামাতিয়া সম্প্রদায়ের মানুষের কারোর ঘরে, তখন মানে কি বলবো এই ওনাদের আত্মীয় স্বজনরা ওনাকে একটা নাম দেন, বাবা মা নাম দেয়। ঠিক আছে, আর
এই ওচাই ওচাই বা পুরোহিতকে বলা হয় লাম্প্রা পূজা করতে। লাম্প্রা পূজা করতে যেই নাম সিলেক্ট করা হয় সেই নামে লাম্প্রা পূজা করতে বলা হয়। ঠিক আছে, খুবই অসপিশিয়াস মানা হয় এই জিনিসটাকে। তো তোমাদের কিন্তু এটা জেনে রাখতে হবে। ঠিক আছে, আর তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, ড্রেস কি পরে। দেখো জামাতিয়া সম্প্রদায়ের মানুষরা যে ড্রেস পরে, বেসিক্যালি ইট ইজ নট মাচ ডিফারেন্ট দেন দ্য ত্রিপুরি ট্রাইব, সেম। ঠিক আছে, সেম। আর একটা শুধু ডিফারেন্স আছে যে মোস্টলি মানে যেই সমস্ত বয়স্ক মানুষেরা, বেসিক্যালি পুরুষেরা, ওনারা একটা তুলসীর মালা পরেন গলায়, তুলসীর মালা, এতটুকুই ডিফারেন্স। ঠিক আছে, আর বাকিগুলো ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদের মানে যেই ড্রেস ওনারা পরেন, রিগনাই রিসা, সেম কিন্তু ওনারা কিন্তু পরেন। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর বাইরে কিচ্ছু আসবে না। এবার আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখে নেই, যেগুলো জেনারেলি ত্রিপুরার বিভিন্ন মানে পরীক্ষা জামাতিয়া সম্প্রদায় থেকে মানে রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। গ্যারান্টি দিচ্ছি, এর আগের ক্লাসটা আমরা করিয়েছিলাম রিয়াং সম্প্রদায় থেকে, রিয়াং ট্রাইব। জাস্ট দুদিন আগে ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা গেছিল আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলে, এক্স্যাক্ট কোশ্চেন কিন্তু চলে এসছে। সো ভালো করে তোমরা কিন্তু দেখে রাখবে। ফার্স্ট কোশ্চেন, দ্য ট্রেডিশনাল সুপ্রিম সোশিও পলিটিক্যাল ইনস্টিটিউশন অফ দ্য জামাতিয়া ট্রাইব ইজ কল্ড। জামাতিয়া জনজাতির ঐতিহ্যবাহী সর্বোচ্চ সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? ভেরি ভেরি ইজি, হোদা ওকরা। একটু আগে বলেছি সুপ্রিম কাউন্সিল হচ্ছে হোদা। সেটার যিনি প্রধান ব্যক্তি 5 বছরের জন্য সিলেক্ট করা হয় ওনাকে ভোটিংয়ের মাধ্যমে, ওনাকে বলা হয় কি? হোদা ওকরা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হোদা ওকরা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হিস্টোরিক্যালি দ্য জামাটিয়া কমিউনিটি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম হাউস ট্যাক্স, ঘর চুক্তি ট্যাক্স, যেটা আমরা বলেছিলাম, বিকজ দে, ঐতিহাসিকভাবে জামাতিয়া জনগোষ্ঠী গৃহকর থেকে অব্যাহতি পেত, কারণ তারা দে সার্ভড অ্যাজ দ্য রয়্যাল সোলজার্স অফ ত্রিপুরা কিং, ত্রিপুরা রাজাদের রাজ সৈনিক ওনারা কিন্তু ছিলেন, বা আর্মিতে ওনারা কিন্তু সার্ভিস দিতেন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য ট্রেডিশনাল ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জামাতিয়া ট্রাইব ফাংশনস থ্রো, জামাতিয়া জনজাতির ঐতিহ্যবাহী গ্রাম প্রশাসন পরিচালিত হয় কিসের দ্বারা? একটু আগেই বলেছি, লুকু হচ্ছে ভিলেজ লেভেলে, মায়াল হচ্ছে রিজিয়নাল লেভেলে, হোদা হচ্ছে একদম পুরো কমিউনিটি লেভেলে। লুকু, মায়াল অ্যান্ড হোদা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, লুকু, মায়াল অ্যান্ড হোদা ইনস্টিটিউশন। ভেরি ভেরি ইজি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মোস্ট মেম্বার্স অফ দ্য জামাতিয়া ট্রাইব ফলো হুইচ রিলিজিয়ান অ্যাট প্রেজেন্ট, বর্তমানে জামাতিয়া জনজাতির অধিকাংশ মানুষ কোন ধর্ম অনুসরণ করেন? ভেরি ভেরি ইজি, হিন্দুইজম উইথ বৈষ্ণবিজম অ্যান্ড শাক্তা এলিমেন্টস। কারেক্ট আনসার ইজ বৈষ্ণব ও শক্ত প্রভাবযুক্ত হিন্দু ধর্ম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য জামাতিয়া ট্রাইব ওয়াজ অফিসিয়ালি রিকগনাইজড অ্যাজ এ শিডিউল ট্রাইব, জামাতিয়া জনজাতি কোন সালে তফসিলি জনজাতি হিসেবে স্বীকৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, 1950, 1950 সনে। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট, জামাতিয়া ট্রাইবাল আইডেন্টিটি ইজ ক্লোজলি লিঙ্কড উইথ হুইচ হিস্টোরিক্যাল রুল, জামাতিয়া জনজাতির পরিচয় ঐতিহাসিকভাবে কোন ভূমিকার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রয়্যাল সোলজার্স অ্যান্ড প্রোটেক্টার্স, রাজ সৈনিক ও রক্ষক। ভেরি ভেরি ইজি, এগুলোই পরীক্ষাতে রিপিট হয়, আর বাকি আমরা যেগুলো ডিটেলসে বললাম যদি এগুলো থেকে না আসে ওইগুলো থেকে আসবে। সো আশা করি তোমরা খাতায় নোট করে নিয়েছো, একটা ক্লাসে জামাতিয়া ট্রাইবের যা যা প্রশ্ন আসে সব কিছু কিন্তু আমরা বলে দিলাম। তোমরা এবার এই ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিও ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আপকামিং এক্সামের প্রিপারেশনের জন্য এই ইম্পর্টেন্ট ক্লাসটা দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। সো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা তোমরা কিন্তু শেয়ার করে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আপকামিং সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।